তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে। আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ত্রিপুরার ট্যাটের ব্যাপারে অনেক পত্রপত্রিকা উঠছে এবং সোশ্যাল মিডিয়াতে একটি জোরালো আওয়াজ উঠছে। যখনই পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে এটা আওয়াজ উঠবে তখনই কিন্তু ত্রিপুরা সরকারও বাধ্য হবে ট্যাটের নিয়োগ করাতে। এমনই আজকের প্রতিবেদনে একটি লাইন উঠে এসেছে, সঙ্গে ট্যাট এবং লাইব্রেরিশিয়ান এবং শারীরিক শিক্ষকের কথাও বলা হয়েছে। গত কিছুদিন আগে একটি পত্রিকা বা নিউজ পেপারে উঠে এসেছিল যে জুন মাসের পরে যে কোনো সময়ে ট্যাটের নোটিফিকেশান বের হতে পারে। আদৌ কি এটা সত্যি, বা এটা কি, বা এনসিআরটি এটাও বলেছে যে বছরে একবার হলেও ট্যাটের নিয়োগ করা বাধ্যতামূলক। আদৌ কি এটা ত্রিপুরাতে হচ্ছে? চলো আজকের নিউজ পেপারে কি উঠে এসেছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। তাতে তোমরা কিছু একটা বুঝতে পারবে বা কী পরিস্থিতিতে রয়েছে আমাদের ট্যাট বোর্ড, টিআরবিটি বা শারীরিক শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, সম্পূর্ণটা কিন্তু এই নিউজ পেপারে মোটামুটি তুলে ধরেছে। ঠিক আছে, চলো আমরা দেখছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলের প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা টিটিএডিসি, সাবজোনাল অফিসার, এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, রেলওয়ে, আরপিএফ, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট সাজেশন। কর্মবার্তা অনলাইন সাজেশন কেমনটা হয়ে থাকে তোমরা আশা করি জানো। এবারে তোমরা ভালো রেসপন্স পেয়ে যাবে এই সাজেশনগুলো থেকে। কীভাবে নেবে, ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। ঠিক আছে, চলো আজকের প্রতিবেদনে কী কী উঠে এসেছে চলো তোমাদেরকে একটু আমি জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলা হয়েছে, স্কুলে স্কুলে লাইব্রেরিয়ান ও শারীরিক শিক্ষক নিয়োগ হিমঘরে। স্কুলগুলোর লাইব্রেরিশিয়ান এবং শারীরিক শিক্ষক নিয়োগ ঝুলে আছে, তবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার কোনো ঠিকানাই নেই। এখন তো ভোটের মরশুম, আবার জুন থেকে আগস্ট পর্যন্ত পঞ্চায়েত ভোট শেষ হতে হতে শুরু হবে উৎসব মরশুম। তার মানে চলতি বছরের নিয়োগের কোনো সম্ভাবনা নেই। শিক্ষা দপ্তরের কোনো রকম নাড়াচাড়া না থাকায় ত্রিপুরা শিক্ষক বোর্ড বিষয়টি ফেলে রেখেছে বলে সূত্রের খবর। একটি সরকারি সূত্রে জানা গেছে, স্কুলে স্কুলে যেমন শিক্ষকের অভাব, তেমনি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, লাইব্রেরিশিয়ান এবং শারীরিক শিক্ষকের ব্যাপক অভাব রয়েছে। বহু বছর ধরে লাইব্রেরিশিয়ান নিয়োগ হচ্ছে না। গত 5.5 বছরের শারীরিক শিক্ষক নিয়োগ হয়নি। এর ফলে একদিকে যেমন সরকারি স্কুলগুলোর ক্লাস হচ্ছে না, তেমনি খেলাধুলাও এগুচ্ছে না। সরকারের খেলো ইন্ডিয়া স্লোগানবাজি স্কুলে স্কুলে ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয়। ক্লাস না থাকলে লাইব্রেরিশিয়ান বই পড়তে এমন সুযোগও হারাচ্ছে ছাত্রছাত্রীরা। শিক্ষকদের একটা ভালো অংশের অভিযোগ, স্কুলে লাইব্রেরিশিয়ান থাকলেও ছাত্রছাত্রীদের কাজে ঠিক মতন লাগছে না লাইব্রেরিশিয়ানরা থাকায়। কিছু স্কুলে শিক্ষকদের মধ্যে একজনও চার্জ নিয়ে রাখা হলেও তিনি নিয়মিত স্কুলে চাপে সবসময় নজর দিতে পারছেন না, ফলে লাইব্রেরিয়ান আসল উদ্দেশ্য মার খাচ্ছে। শিক্ষক নিয়োগ বোর্ডের একটি সূত্রে জানা গেছে, লাইব্রেরিশিয়ান এবং শারীরিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি একটি বার্তা প্রায় 1 বছর আগে দেখা হয়েছিল, এরপর কোনো সারা শব্দ নেই। গত বছর আমরা দেখতে পেরেছি যে লাইব্রেরিশিয়ান পোস্টের জন্য কিন্তু একটি নিয়োগের ব্যাপারে কথা উঠেছিল। এখন পর্যন্ত কিন্তু সেটা চুপচাপ আছে। 2 বছর এগিয়ে থেমে গেছে যাবতীয় প্রস্তুতি। আবার কবে তার হেল্পে হবে কেউ বলতে পারছেন না বলতে পারছে না। একটি ন্যূনতম কারণ, শিক্ষা দপ্তরের শীর্ষস্তরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থবিরতা। শিক্ষা দপ্তরের মতো বিরাট একটি দপ্তরে আলাদা মন্ত্রী নেই, মুখ্যমন্ত্রীর হাতে রয়ে গেছে অবন্টিত দপ্তর হিসাবে। আর এখন তো ভোটের মরশুম, ফাইলের পাহাড় দপ্তরগুলোতে। শিক্ষা দপ্তরের অধিকর্তা প্রয়োজন পড়লেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে যাবেন এমন সুযোগও নেই। দপ্তরের অধিকর্তারাই যখন দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হয়ে বিরাট লাইনে পড়তে হয়, তখন দপ্তরের সিদ্ধান্তহীনতার কারণ বুঝতে অসুবিধা হবার কথা নয়। ফলে নীতিগত অনেক সিদ্ধান্তই থমকে আছে। এনসিইআরটির, দেখো গুরুত্বপূর্ণ একটি লাইন, এনসিইআরটির গাইডলাইন অনুযায়ী
প্রতি বছর ন্যূনতম একবার হলেও টেট পরীক্ষা বাধ্যতামূলক নিতে হবে। এনসিইআরটির এটা গাইডলাইন রয়েছে, প্রতি বছর ন্যূনতম একবার হলেও টেট পরীক্ষা বাধ্যতামূলক। কিন্তু ত্রিপুরায় শিক্ষক নিয়োগ সম্পর্কিত একটি নির্দেশিকা মানা হচ্ছে না। 2023 সালের একবারও টেট পরীক্ষা নেওয়া হয়নি। টেট পরীক্ষা সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের পর দফতর তা কার্যকর করার সিদ্ধান্ত সিলমোহর লাগাতে পারছে না। সিদ্ধান্তহীনতার ফলে অঘোষিতভাবে টেট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। এসটিজিটির পরীক্ষার ফলাফল 1 বছরের বেশি সময় ধরে প্রকাশ করা হচ্ছে না মামলায় গেরাকলে। সেই পরীক্ষার ফলাফল প্রত্যাশ্য বাতিল। এসটিজিটির পরীক্ষাও আরও হওয়ার সম্ভাবনা নেই, কারণ পদসংখ্যা নিয়ে সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না বলে টেট বোর্ডের বেঁকে বসে আছে। এসটিজিটি পরীক্ষা গ্রহণ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট শিক্ষকদের কয়টা পদ খালি তা টেট বোর্ডের জানাচ্ছে না শিক্ষা দপ্তর। আচ্ছা, ফলে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়াও বন্ধ। সব মিলিয়ে হতাশায় বেকাররা। তার মানে আমরা যা বুঝতে পারছি, ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু এটা সিরিয়াসলি যে টেট নিয়োগ করবে এটার ব্যাপারে কিন্তু সিরিয়াসলি ভাবছে না। যদিও ইলেকশনের মরশুম সেই কারণে ভাবছে না নাকি, তাহলে আমরা দেখি ইলেকশনের মরশুমটা, বিশেষ করে পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পরে আমাদের টেটের নোটিফিকেশান বের হচ্ছে কিনা। আশা করি টেটের নোটিফিকেশান পঞ্চায়েত ভোটের পরেই বের হবে। তোমরাও প্রিপারেশান চালিয়ে যাও, বসে থেকে লাভ নেই, প্রিপারেশান চালিয়ে যাও, হবে, আশা রাখো। আর বিভিন্ন পত্রপত্রিকা যখন উঠবে, সুতরাং এটা সরকারের নলেজেও যাবে, এটা বেনিফিট হবে। আর তোমরাও যদি পারো এটা পৌঁছিয়ে দাও, বিভিন্ন মহলে পৌঁছাতে চেষ্টা করো, ছড়িয়ে দাও, তাহলে যদি সরকার নেড়েচেড়ে বসে, ঠিক আছে। আর যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আই হোপ এবছর টেট পরীক্ষা হবে। সকলকে বেস্ট অফ লাক। নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।